নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে গরম গরম সিঙ্গারা। চলুন স্টার্ট করে নেওয়া যাক। সিঙ্গারা বানানোর জন্য আমি প্রথমেই আলুগুলোকে ছাড়িয়ে প্রেসার কুকারে সিটি মারতে রেখে দেবো। আলুগুলোরে একটি সিটি মারা পর্যন্ত আমি সেদ্ধ করে নেব। একদিকে আমাদের আলুগুলো সেদ্ধ হতে থাক, আরেকদিকে আমি ময়দাটি রেডি করে নিচ্ছি। আমি এখানে 500 মতো ময়দা নিয়েছি। 1 চামচ মতো জোয়ান হাতে রগড়ে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী এর মধ্যে লবণ ও কিছুটা পরিমাণে ময়ম অ্যাড করে নিয়েছি। সবগুলো এবার আমি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটি ভালো করে মেখে নেব। ময়দাটিকে এখানে বেশি নরমভাবে মাখবো না, একটু শক্ত শক্ত করেই মাখবো। আমার মাখা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি একটুখানি পরিমাণ মতন তেল নিয়ে ময়দাটির গায়ে মাখিয়ে রেস্টে রেখে দিচ্ছি। আর এক পাশে আমি কড়ার মধ্যে এবার আমি মশলাটি রেডি করে দেবো। মশলার মধ্যে আমি 1 চামচ মৌরি, 1 চামচ জিরে ও 1 চামচ গোটা ধনে নিয়েছি। একটু এই কড়ার মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। মশলাগুলি ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি 4টি মতো শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে শুকনো লঙ্কাটাও ভেজে নেব। আমার মশলাটি ভাজা হয়ে গেছে। এবার আমি মিক্সিং জারের মধ্যে মশলাটি খালি করে নিলাম। এইদিকে আমার মশলাটি আমি গুঁড়ো করে নিয়েছি। দেখুন গুঁড়ো হয়ে গেছে। এবার আমি আরেক দিকে সেদ্ধ আলুগুলো ঠান্ডা করতে দিয়েছিলাম। এবার আমি হাতের মাধ্যমে এক এক করে আলুগুলো একটু ফাটিয়ে নেব। আলুগুনি ফাটানো হয়ে গেছে। এবার আমি আরেক দিকে কড়ার মধ্যে অল্প পরিমাণ 2 চামচ মতন তেল নিয়ে নিয়েছি আর কিছুটা বাদাম ওর মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব। ব্রাউন হওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি কুচিয়ে রাখা 4 থেকে 5টা কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলি হালকা ভাজা হয়ে গেলে এবার আমি ফাটিয়ে রাখা আলুগুলো ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার আমি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। যেই মশলাটি আমি গুঁড়ো করে রেখেছিলাম ওইটি আমি সবটা দিয়ে দিলাম। আর কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো ও টেস্ট অনুযায়ী লবণও আমি অ্যাড করে দেব। এবার আমি আলুর সাথে মশলাটি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। আমাদের আলুর পুরটি প্রায় রেডি হয়ে এসছে। এর মধ্যে এবার আমি ভাজা বাদামগুলো অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আলুটি আমাদের প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে করে এটাকে খালি করে নিচ্ছি। আরেকদিকে আমাদের ময়দাটিও রেস্ট হয়ে গেছে। এবার আমি ময়দাটিকে লেচি কেটে নেব। আমি বেশি বড় বড় লেচি কাটছি না, ছোট ছোট কাটছি রুটির মতো করে। এবার চাকির মধ্যে কিছুটা পরিমাণে গুঁড়ো ময়দা দিয়ে লেচিটি আমি ভালো করে বেলে নিচ্ছি। আমার বেলা হয়ে গেছে। এবার আমি মিডিল থেকে কেটে নিচ্ছি। এরকম করে আমি 1-2টো লেচি বেলে নিয়ে কেটে নিয়েছি। এবার আমি সিঙ্গারাগুলো এক এক করে শেপ দিয়ে দেব। এর মধ্যে এবার আমি পরিমাণ মতন পুরটি অ্যাড করে দিচ্ছি। পুরটি দেওয়ার পরে এবার সাইডগুলোর মধ্যে আমি সামান্য পরিমাণে জল লাগিয়ে আমি এটাকে ভালো করে মুড়ে নেব। দেখুন কত সুন্দরভাবে আমাদের সিঙ্গারাগুলো এক এক করে আমি সবকটা রেডি করে নিয়েছি। এবার কড়ার মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি যে সিঙ্গারাগুলো ভালোভাবে ডুবে যাক। তেলটিকে আমি বেশি গরম করব না, সামান্য পরিমাণে গরম হয়ে গেলে আমি এর মধ্যে সিঙ্গারাগুলো এক এক করে ছেড়ে দেবো। গরম তেলে যদি আমি সিঙ্গারা দিই তাহলে সিঙ্গারার গা থেকে বাবলস উঠে আসবে। হালকা আঁচে আমি সিঙ্গারাগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে এসেছি। দেখুন এখানে আমাদের সিঙ্গারাগুলো প্রায় রেডি হয়ে এসছে। আমি একটি পাত্রে এগুলোকে খালি করে নিচ্ছি। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটি লাইক, কমেন্ট ও শেয়ার নিশ্চয়ই করে দেবেন।